হাজার খরচই হয়েছে। এখন যে ধানের দাম কম না, ধানের দাম কি এরকম থাকলে ভালো হবে না একটু বাড়লে ভালো হতো? ধানের দামও লস। ভুট্টা কেমন দাম হলে মোটামুটি আপনাদের জন্য ভালো হতো? আপনার মনে করেন তারা ধরেন যে নিজস্ব জমি নিজস্ব রসুন বাড়িটা দিয়ে করছে, নিজে বাবদ করছে তারে কি পাট ইয়ে করছেন পাট? হ্যাঁ পাট বলছি। তো পাটের কেমন দাম হলে আপনাদের জন্য খরচ উঠতো? মিনিমাম ধরে কৃষক যে হয়ে গেল একেবারে সর্বশান্ত। আজকে পেঁয়াজ 900 টাকা মন, অথচ কৃষক নিয়ে কত পরিকল্পনা, কত সুন্দর সুন্দর তোমাদের ভাষণ। পেঁয়াজ সংরক্ষণের চাঙের তলে গেলে পড়ছে টপ টপ করে ঝোল, তাও তোমাদের শুনতে হচ্ছে কত কথা আবোল তাবোল। বলি যদি পেঁয়াজ বেশি উৎপাদন হয়, বেশি থাকে বাংলাদেশে, দয়া করে বাপু একটু রপ্তানি করো আশেপাশে, তা না হলে আমরা তো শেষ, আমরা তো একেবারে হয়ে যাচ্ছি ধ্বংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটু ডিফারেন্ট হয়ে আজকে ভিডিও তৈরি করতেছি। আজকে আমরা কৃষি পণ্য যতগুলো আছে সবগুলোর কী পরিমাণ দাম হলে একজন কৃষক খুশি, সেটাই আমরা আজকে দেখব। আলাদা আলাদা কৃষকের সাথে আমরা কথা বলবো এবং সেই অনুপাতে আমরা জেনে নিব যে তাদের কেমন দাম হলে একটু খুশি, তারা আনন্দিত এবং তাদের যেই খরচটা সেটা উঠে আসবে আশা করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কাকা গরুর জন্য নাকি? হ্যাঁ গরুর লেগে। এই এত শক্ত শক্ত ঘাসটাই গরু খাবিনি? হ্যাঁ মেশিন দিয়ে মারাই করে দিল। ও আচ্ছা, রসুন কিভাবে লাগাইছেন এবার? রসুন হ্যাঁ কবে লাগাইছিলেন? রসুন লাগাইছেন সোয়াবিঘি। সোয়া বিঘা। পাট? পাট অল্পই আছে কাটা। আর ধান টান? ধান লাগানি লাগবে বিঘি। আচ্ছা, রসুনের এখন যে দাম, তো কেমন দাম হলে আপনার একটু ভালো হইতো? রসুনের দাম মানে 3-এর উপর থাকলে গান তেনেকা ভালো হবে। 3 খরচই হয়েছে। মানে 3000 উপরে থাকলে কিছুটা হইতো। হ্যাঁ 3000 খরচই হয়েছে। এখন যে ধানের দাম কম না, ধানের দাম কি এরকম থাকলে ভালো হবে না একটু বাড়লে ভালো হইতো? ধানের দামও লস। ধানের দাম বাড়া লাগবে। মানে কেমন থাকলে মোটামুটি 29 ধান কেমন থাকলে মোটামুটি? আর নিম্নে 1500-1600 এরকম। মানে 29 ধানই 1500-1600 থাকা লাগবে। হ্যাঁ আর সর্বোচ্চ মিনিকেট যেটা 1800-1900 থাকলে হবে। তাই তো। সারের দাম বেশি বেশি সেটা বেশি, তাহলে কিরম হইলো? সার কীটনাশকের দাম বেশি, এই জন্য এরকম থাকলে মোটামুটি হবে। আর রসুন সর্বনিম্ন 3 উপর থাকা লাগবে। 3-এর পার দিয়ে জ্বালাই তেনেকা হচ্ছেন বাঁচবো বা কৃষক বাঁচবো। কিন্তু এই বছর যদি এইভাবে চলে তাহলে সামনে বার কি রসুন লাগাবেন? লাগানি মানে বের হচ্ছে লাগানি এইখানে করতে। ও তাই না? আচ্ছা কাকা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ সবারই ভালো? ভালো। আচ্ছা, এই যে রসুন, পেঁয়াজ, আলু, ভুট্টা, গম, সরিষা, ধান, পাট, হ্যাঁ। এগুলার দাম তো সবই বর্তমান কম। একবারে কম বর্তমান, একবারে বাজার একবারে লো। তো এই দাম যদি থাকে তাহলে কি আপনাদের সামনে ভালো কিছু দেখতে পাচ্ছেন? না, এই 3-4 বিঘি রসুন লাগাইছিলাম, ভুট্টা লাগাইছিলাম। রসুন তো 1200 টাকা মন, আর ভুট্টা হয়েছে এখন 1900 কিংবা। আচ্ছা, এই ভুট্টা কেমন দাম হলে মোটামুটি আপনাদের জন্য ভালো হতো? আপনার মনে করেন 1250-1300 টাকা মন হলে কৃষক একটু লাভজনক হতে পারলো নি। আর কোনো 22 মানে যে, তাই না? আর তারপরে আপনার মনে করেন যে ধান যেটা মিনিকেট অরিজিনাল, সেই ধানটা মাত্র হলো দাম এখন 1300 টাকা। যে ধানটা 1800 থেকে 2000 টাকা কিন্তু গতবারও বিক্রি করছি আমরা। এবার আমরা বিঘি ধান লাগাই মাত্র 1300 টাকা। এবার আমার কামলাই দিতে লাগছে হলো আপনার 1400-1200 এরকম করে 1 টাকা কামলার দিন, মানে দিন হাজিরা এত টাকা। আচ্ছা, রসুন কি দাম হলো আপনাদের জন্য ভালো হইতো? রসুন সর্বনিম্ন 5000, না ছাড়া আমার একবার পেছন শেষ। মানে 5000 টাকা হওয়া লাগবে। 5000 টাকা আবার অনেকে বলছে ভাই 3000 হলে জানটা বাঁচবে কোনো রকম। যারা ধরেন যে নিজস্ব জমি নিজস্ব রসুন বাড়িটা দিয়ে করছে, কামলা নিজে বাবদ করছে তারে 3000 হলে বাঁচবে। তার মানে সবকিছু নিজের হলে বাঁচবে। আর যারা জমি লিজ, কামলা খরচ, সার ওষুধ সব কেনা, তারে 5000 না হলে ওরা চালান থাই ভাবিলে। আচ্ছা, সার কেমন দাম কমলে ভালো হইতো আপনাদের?
সার দাম কম বেশি, সার তো পাওয়া যায় না। সর্বোচ্চ সারের জায়গাতে আমার আবাদের কোনো দাম নাই। 800 টাকা সার নিতে 1600 টাকা। তার মানে 1000 টাকা 800 টাকা সার যদি হয় হলে আমরা কৃষকরা বাঁচতাম একটু। তাহলে বাস যেটা 1000 ছিল সেটা এখন 1500, যেটা 1200 ছিল সেটা 1800, 2000। চাহিদা অনুযায়ী দেওয়া হয় না। তারপরেও দেও না। তারপরে পাওয়া যাচ্ছে না। আমার 5 বিঘি জমি সার লাগবে 10 বস্তা, আমাকে দেয় 1 বস্তা দিয়ে ঘাট ধরে তারা দেয়। আর আপনি যখন বাজারে যান শস্য যান বিক্রি করতে যান তখন আর সেই দাম পান না। তখন দাম হবে জিরো, আমরা নিয়াত করে যাই যে 2000, ওটি দেয় কয় 1200 শস্যের টাকা। দাম মনে করেন যে একবার নাই বললে চলে, 3 ভাগের 2 ভাগ। 2 লিটার 1 লিটার তেলের দাম 200-250 টাকা। 200 টাকা না? 200 টাকা। আচ্ছা, আপনি কি পাট করছেন পাট? হ্যাঁ পাট বুনছি। তো পাটের কেমন দাম হলে আপনাদের জন্য পাটের খরচ দাম তো উঠতো? মিনিমাম ধরেন 6000 টাকা হতে হবে। এখন বর্তমানে যা আছে এটা থাকলে আলহামদুলিল্লাহ কৃষকের কিছু বাঁচবে। তার মানে এখন যে 5000 টাকা আছে বা 849 আছে এটা হলে কৃষক এটা হলে বাঁচবে। কৃষকের বাঁচবে। আবার এবার যে আবহাওয়া তো মনে হচ্ছে কামলার দামই দেওয়া লাগবে, ধরেন 2000 টাকা দিন। পাটেরও ফলন নাই বছরে, পাট সব পরি একবার ইয়ে হয়ে গেছে। খুয়ে একবার মানে পাটের ফলনও ভালো না। পাট আপনি ধরেন যে বাতাসে এমন পোড়া পড়িছে, পরি ভিতরে ভাঙচুর হয়ে গেছে, পাট অর্ধেকের 3 ভাগের 1 ভাগে হবে না। এই পাটা এই মানে পাট এটা কি বৃষ্টির কারণে খারাপ হচ্ছে নাকি? বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি আর বাতাস এর কারণে সব পড়ে গেছে। আর সার দেওয়া যাচ্ছে না নাকি ভালো মতন? সার তো আগেই যা দেওয়া হয়েছে, এখনো তো সার প্রয়োজন হয় না। কতদিনের মধ্যে পাট কাটবেন তাহলে আপনারা? এখনো মিনিমাম ধরেন মাস দেড়েক। খানেক লাগে। মাস দেড়েক লাগবে। 20 দিন কি 1 মাস এরকমই লাগবে। অন্যান্য জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পাট কাটতেছে তো। হ্যাঁ, অনেক আমার জায়গা এখানে 1 মাস লাগবে, মাসখানেক লাগবে না? 30 দিন। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। বলেন। গোটা দেশবাসী যে আমরা কৃষকেরা আমরা কিন্তু এদিকেও যেতে পারি না ওদিকেও যেতে পারি না। অনেক গরিব মানুষ আছে হাত পায়ে কিন্তু চা খেতে পারে, কিন্তু আমরা কিন্তু সেভাবে পারতেছি না। বড় লোকেরা মনে করেন টাকা পয়সা আছে কিনে খাচ্ছে, এইরকম আমাদের দাম হলে ভাই আমরা একবারই শেষ হয়ে যাবো, কিছু থাকবে না আমাদের। তার মানে আমাদের দাম বাড়তেই হবে। বাড়তেই হবে, যে কোনো মূল্য বাড়তে হবে। এটা আমি সবাইকার দেশবাসীকে জানাতে চাচ্ছি যে সবাই যারা ব্যবসায়ী আছেন অনেক কিন্তু আপনারা নিজেরা নিজের মধ্যে কিন্তু ইয়া করে কৃষকের মারার চেষ্টা করেন, তো অবশ্যই আপনারা একটু মাথার মধ্যে এই জিনিসটা রাখি যে কৃষকের বাসায় আপনারা নিজেরা ব্যবসা করবেন। আপনাদের খালি নিজের পকেট ভরলে হবে না, কৃষকেরও কিছু দিতে হবে কিন্তু। খুব সুন্দর কথা বলছেন, অনেক ধন্যবাদ। এই যে আরে ভাই বিশাল ঘর নিয়ে তো মাথা রাখছেন ভাই। ভালো থাকেন। তবে কি অবস্থা রে ভাই? ভাই রসুন এবার লাগাইছিলেন? রসুন হ্যাঁ ভাই রসুন লাগাইছেন ভাই। কি অবস্থা ভাই রসুনের এবার? দাম তাহলে মারতে লাগে বুঝছা। হ্যাঁ যে রসুন 8000 টাকা মন, সেই রসুন কালকে 2000 টাকা মন চাইছি, আর আমাকে মার 60 আমি কই 60 মারো কে? মানে 2000 টাকা চাইছেন তাই মারতে লাগছে? হ্যাঁ 60 মারছে, আমি ঘুরে আবার আমি আবার 60 মারছি। এই 60 মারো কে? কত তো দাম চায়? কোন 2000 টাকা মন চাই, তার 60 মারতে এত কত করে দেবে? কই 800 টাকা, 1200 টাকা, 1300 টাকা। আমি কই 1900 টাকা দাম করলো তাহলে দিন না। তো ভাই কেমন দাম হলে রসুনের এবার আপনাদের জানটা একটু ব্যস্ত বা কেমন হলে ভালো হয়? ও ভাই রসুনের খরচ সর্বনিম্ন হলে 3000 টাকা বাজার থাকা লাগবে। মানে সর্বনিম্ন 3000 টাকা হ্যাঁ লাগবে। 3000 টাকা 1 বিঘের রসুনের শেষের টিকাইলে কটা শেষ লাগে? আর যদি এইভাবে দাম যায় তাহলে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। ক্ষতিগ্রস্ত খালি লাই, মানে চালানি ওঠার জন্য, কামলা দামি হওয়ার জন্য। পাট টাট বুনছেন ভাই? হ্যাঁ পাট বুনছি। পাট কয় বিঘা বুনছেন এবার? পাট বুনছি 2 বিঘি। কেমন দাম থাকলে মোটামুটি খুশি হবেন? পাট না হলে 5000 টাকা মন হলে তো লাভ নাই, পা- পাটের অবস্থাই খারাপ। ও মানে পাট ভালো হয় নাই, হ্যাঁ হ্যাঁ আবার 5000 টাকা হলেও জান বাঁচবে না ধান নি। বাঁচপিলে। আচ্ছা, ধান লাগাইছেন? ধান লাগাইছে, ধান ডুবে গেছে। ও ও ধান ডুবে গেছে, হ্যাঁ কিন্তু দামটা পাচ্ছেন না। দাম নাই, তার ইয়েই হতে না, ধান যদি জন মাথায় না পারি। তাহলে মোটামুটি ধানের কেমন দাম থাকলে মোটামুটি হয়তো কৃষকেরা একটু জানটা ব্যস্ত? সর্বনিম্ন হলে 1500 টাকা দাম দাম মানে থাকে। সর্বনিম্ন 1500 টাকা লাগে, 1500 থেকে 2000 মধ্যে থাকা লাগে না? হ্যাঁ। 2000 না হলে 1500 টাকা সর্বনিম্ন হয়ে থাকলে তো একটা মাস কৃষকের ধানটা বাঁচে। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। কয়টা গরু আছে? রসুন কি লাগাইছিলে? কেমন দাম হলে তোমাদের জন্য ভালো হয় রসুন? কেমন দাম হলে রসুন তোমার জন্য ভালো হয় একটু কও। দাম তো বেশি 1000 টাকা ছাড়া তাও তো আমার চলে। 1000 থাকলেই চলবে মোটামুটি। চলে। ধান লাগানি হয়েছে কি এবার? ধান হুন লাগাইছো না? বিক্রি হয়েছে কি ধান? ধান বিক্রি হয়েছে। এই ধান আচ্ছা, ধানটা কেমন দামে থাকলে হয়তো কৃষকের জন্য একটু ভালো হইতো? কৃষকের জন্য ভালো হলে তো 1400-1500 টাকা হলে যথেষ্ট। 1400-1500 থাকা লাগবে, তাহলে একটু হইতো। পাট কি বানা হয়েছে? পাট পাট নেই, ভুট্টা ভুট্টা নেই, আর গরু কয়টা আসতে মোটামুটি? গরু আছে একটা। আর এখন যে দাম যাচ্ছে, সরকার যে বাজেট করে দিছে, তো সব কম কম লাগছে। এইভাবে গেলে কি দিন এই না, 26 দিন সাল পথ যাবি যাবে না? দিন পথ যাওয়া সম্ভব না। এবং কেমন মানুষ ঋণগ্রস্ত হতে পারে একটা ধারণা যদি এইভাবে অবস্থা থাকে? ভালোই। মানে 100% মধ্যে কত পার্সেন্ট? 50% না 60% বা 20%? 20-30% যাবি। ক্ষতিগ্রস্ত পড়ে যাবে না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই যে রসুন বা হচ্ছে পাট বা ধান চাষ করেন, এখানে মোটর বিল বা আমরা ডিপ বিল বলি, এটা কত টাকা দিতে হয় আপনার এক বছরে? আমাদের 1 বছরে না, আমার শুধুমাত্র 3 মাসের একটা সিজনাল
ওরা ইরির ওই মৌসুমে লাই হলো আপনার হলো 4500 টাকা লাই। মানে বোরো ধানটা আপনার শুধু এই বোরো ধানের সিজনেই সিজনে 4500 টাকা। 4500 টাকা নেবে শুধু এই ধান এক বিঘাতে। এক বিঘাতে। আর অন্য আবাদের জন্য আবার অন্য আবাদের জন্য 500 টাকা বিঘা রসুনে। তার মানে একটা করে একবার করে পানি দিবে 500 টাকা দিতে হবে। 500 টাকা দিতে হবে। বলেন কি রে ভাই? এভাবে তো আমরা তো কৃষি আবাদে কোনো লাভ করতে পারছি না। ও তো ভাই আপনার মতামত কি ভাইয়া, কেমন হলে মোটামুটি চলে? এগুলো তো আসলে তো মনে করেন যে এটা কৃষকের সব দিক দিয়েই তো লস যাচ্ছে। এত বিদ্যুৎ বিল আমার থেকে নিচ্ছে, আমরা কোনোভাবে তো আবাদে লাভ করতে করছি না। তো মোটামুটি কেমন হলে আপনাদের জন্য ভালো হয়, কৃষকের জন্য? আমাদের জন্য দেখা যাচ্ছে 2500 টাকাই তো একটা বেটার। 2500-3000-এর মধ্যে থাকলেই মোটামুটি কিছুটা হবে। কিছুটা হবে, এটাই তো ঠিক হয়। হ্যাঁ ভাই, দোয়া করি আল্লাহ যেন কবুল করুক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, একসময় সব ধানের আবাদ ছিল বা রসুন হইতো, এখন পুরাইটাই পুকুরে ভরপুর। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে আমাকে সুস্থ রাখে। আর আশা করছি আগামীকাল দেখা যাক বাজারের কী অবস্থা, অবশ্যই জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।